أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা আজকে সেশনটা বেসিক্যালি করছি আমাদের টেস্টের জন্য সোমবারে আমাদের এই পর্যন্ত যা হয়েছে সিটি 1 যার ওয়েটেজ হলো 10 সিটি 2 যার ওয়েটেজ হলো 10 20 ক্লাস অ্যাটেন্ডেন্সে আমাদের কত আছে 10% স্যার। স্যার সিটিতে স্যার 20% না স্যার প্রত্যেকটা সিটি? সিটিতে 20 করে, রাইট। দুইটা সিটিতে 40, ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 50, আর আগামীকালকে আছে পরশুদিন আমাদের ভাইভা ভয়েসে 50। তো ভাইভা ভয়েস হিউজ মার্ক ইট কন্টেইনস, আমাদেরকে জাস্টিস করতে হবে, জাস্টিস করার জন্যই আসলে আজকে এখানে বসা, আদারওয়াইজ আমরা এবার এমনি নিয়ে নিতে পারতাম। ওকে, আমরা ভাইভা ভয়েস আমরা চেষ্টা করব অ্যাজ ইজি অ্যাজ ইট কুড বি ডান, নোন নলেজ থেকে জাস্ট তোমাদেরকে রিক্যাপিচুলেট করতে হবে, একটু পুরনো পড়া পড়তে হবে। যেমন আমরা হুরুফুস শামসিয়া করেছিলাম, তাই না? জি স্যার। হুরুফুস শামসিয়া, জি স্যার। কোন শামসিয়া তো তাই হয়তো এই জিনিসটা আমি জানতে চাবো, হঠাৎ হুরুফুন শামসিয়াতুন আর হুরুফুন কামারিয়াতুন। তো জেনারেলি আমরা যদি জানতে চাই আমরা কামারিয়াতুন জানতে চাবো, ওটা করার ফর্মুলা আছে, ছন্দ আকারে মনে রাখা যায় স্যার। কারেক্ট, ওটা বের করার ফর্মুলা আছে। এটা যদি আমরা বের করতে পারি তাহলে শামসিয়া আর বের করার কঠিন কিছু হবে না। তাহলে এটা ফর্মুলাটা যদি আমরা একটু বলি, মনে করতে পারি। জি স্যার। মা বা ওয়াফা হামজা হা আইন হা গাইন খা। হ্যাঁ, আর এইদিকে আসবে হামজা হা আইন হা গাইন খা। আইন হা গাইন খা। আর মাঝখানে ডুববে কি? জিম ইয়া লাম আর জিম জিম ইয়া। ক্যান উই রিকল? এই 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 মেসেজ আমরা রিকল করতে পারি। জি স্যার। আচ্ছা, তাহলে মনে করো যদি জাস্ট এ কমন কোশ্চেন যদি জিজ্ঞাসা করা হয় যে হঠাৎ দা হুরুফুল কামারিয়া, এটা বলতে it should not take more than 10 seconds. জি স্যার। আবা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা, ওকে, তারপরে ফা কাফ কাফ জিবিয়া। এবং এটা আমাদের ইফ ইউ রিমেম্বার ইট ওয়াজ देयर ইন সিটি 1। জি স্যার। ওকে, এরপরে দেখো আমরা যে জিনিসটা উই হ্যাভ স্টাডিড ভেরি ওয়েল। এখন তোমরা তোমাদের হয়তো আমরা বলছি মুসলিম, একজন মুসলমান, কারেক্ট? জি স্যার। এ মুসলিম। এখন এটাকে যদি দি মুসলিম বানাইতে হয় তাহলে আমরা কি বলছি? মুসলমানি না, দি মুসলিম, আল আল মুসলিম, আল মুসলিম, এই কথাটা আমরা বলছি। তাহলে এই একটা নলেজ আমাদের। এবং এখানে দেখো যখন আল যুক্ত হলো তখন আর তানবিন থাকলো না। জি স্যার। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এ মুসলিম আর দি মুসলিম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ইংরেজিতে বলো এ মুসলিম, তখন তোমার শব্দটা হবে কি মুসলিম। আর যদি বলা হয় দি মুসলিম তখন তোমাকে বলতে হবে আল মুসলমান। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো। জি স্যার। ক্লিয়ার, ওকে। এখন এরপরে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম আমাদের ইয়েতে, যে মুসলিমুন আমরা বলছি এটা হলো একজন মুসলমান। এখন যদি এটাকে আমরা দুইজন মুসলমান বানাতে চাই, আরবিতে ট্রান্সলেট করতে চাই টু মুসলিম, হাউ ডু ইউ? অলওয়েজ সেম, তাই না? মনে আছে? জি স্যার। মানি মুসলমানি, মুসলিমুনা, মুসলমানি। আর স্যার লাস্টে তিনজন হলে মুসলিমুনা। মুসলিমুনা। তাই এই যে মুসলিমুন এ হলো কিন্তু একজন মহিলা, পুরুষ মুসলমান। একজন পুরুষ মুসলমান, দুইজন এবং অনেক, অনেকজন। এই যে জিনিসটা এটা কি আমাদের আয়ত্তে আসছে শক্ত করে? হ্যাঁ, আচ্ছা, এটা যদি আয়ত্তে এসে থাকে তাহলে যদি আমরা বলি ভাইভাতে তো একজনকে আমরা 1 মিনিটের বেশি সময় দিতে পারবো না, বাট স্টিল একটা ছোট্ট, ওকে, মেক 6 ডেরিভেটিভস ফ্রম মুসলিমুন। তাহলে মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, পরেরটা কি হবে? মুসলিমাতুন, নেক্সট মুসলিমাতানি,
মুসলিমাতানে, মুসলিমাতুন। 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 তাই না? সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? আমি কি তাড়াতাড়ি যাচ্ছি? ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। এখন এই যে মুসলিমুন, আমি তোমাকে মুসলিমুন না কেউ না জিজ্ঞেস করে আমি যদি তোমাকে কাফেরুন বলি, কাফেরুন, কয়জন কাফের এখানে তাহলে? একজন। একজন কাফের। ওকে, তাহলে কাফেরুনকে বলার পরে এখন বললাম যে কাফেরুনের 6টা ডেরিভেটিভ বলো। ডেরিভেটিভস এখান থেকে কিভাবে বের হয়ে আসে? নেক্সট ওয়ান উইল বি কাফিরানি। কাফিরানে। কাফিরানি। নেক্সট ওয়ান উইল কাফিরুনা। বি কাফিরুনা। কাফিরুন। এখন মহিলা হবে কি? কাফিরাতুন। কাফিরাতুন। কাফিরাতানি। কাফিরাতানি। কারেক্ট। কাফিরাতুন। রাতুন। কাফিরাতানে, কাফিরাতানে, আর পরেরটা হলো কাফিরাতুন। 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 স্পেলিংটা খেয়াল করার বিষয় কিন্তু দেখো। এখন দেখো এই যে 6টা শব্দ বানানোর স্টাইল, এখানে কিন্তু অনেক কিছু আমি বলতে পারতাম, কিভাবে দ্বিবচন বানায়, কিভাবে বহুবচন বানায়, ইত্যাদি এখানে ইত্যাদি ইত্যাদি। বাট আমি মনে করতেছি অনলি তুমি যদি এই কোডটুকু একটু গলদরণ করো, এনি ওয়ার্ড ইউ গেট যেটাই মুসলিমকে ফলো করবে, তুমি কিন্তু সবগুলির এরকম এক বচন, দ্বিবচন, বহুবচন বানাতে পারো। জি স্যার। তাই না? ব্যাস, জি স্যার। এই জিনিসটা আমরা ইয়েতে আলাপ করেছিলাম। আমাদের সিটি ওয়ানে ছিল এই হুরুফুল কামারিয়া, সিটি ওয়ান এটা ছিল। দেখো কিভাবে ডেফিনিট, ইনডেফিনিটকে কিভাবে ডেফিনিট করা যায়, তাই না? জি স্যার। ইনডেফিনিট ওয়ার্ডকে, যেমন আমাদের একটা শব্দ ছিল মনে করো সামারাতুন কিংবা ইয়াউমুন। ওকে, ইয়াউমুন অর্থ কি মনে আছে? দিন স্যার। এ ডে, একদিন। একদিন স্যার। দা ডে হবে কি আল আল ইয়াউমান। না, আল ইয়াউম। ইয়াউমু। আল ইয়াউম। এটা আমরা শিখেছিলাম, তাই না? ওকে, এরপরে আমরা এখন আসি যে জিনিসটা আমরা বলছিলাম যে আমাদের আত্মীয় স্বজনকে গল্পের আকারে বলছিলাম, আমরা আত্মীয় স্বজনকে 3 ভাগ যোগ করে দেই, তাহলে কিছু আমাদের দূরে থাকবে, কিছু আমাদের কাছে থাকবে সামনে, আর কিছু আমরা। এই টেবিলটা কি? হুয়া, হুমা। হুয়া হুমা হুম। আচ্ছা, মিনিং, ইয়া হুম। মিনিং কি? হুয়া হলো কি? সে। সে, কারেক্ট। হুমা তারা দুইজন, হুম। এবং এরা কি তারা। পুরুষ মহিলা? আচ্ছা, পুরুষ স্যার। এরা এরা কোথায় আছে? আমার সামনে আছে না দূরে আছে? দূরে। এরা কোন সেকেন্ড। পার্সন? থার্ড পার্সন। এই কথাটা বোঝা গেছে কিনা যে আমি বলছি এরা থার্ড পার্সন? হুয়া হুমা হুম পুরুষ গ্রুপ থার্ড পার্সন, হিয়া হুমা হুন্না মহিলা গ্রুপ থার্ড পার্সন। এগ্রিড? জি স্যার। ওকে, এখন সামনে যারা আছে তারা কারা বলো? কুমাকুম। আচ্ছা আচ্ছা। আন্তা, আন্তা, আন্তুম, আন্তুম। আন্তুমা, আন্তুম। আন্তি আন্তুমা। মহিলা গ্রুপ কি বলবো? আন্তি, আন্তুম, আন্তুম না। আন্তি, আন্তুমা, আন্তু, আন্তুমা, আন্তুম। তাই না? এটা আমরা শিখেছিলাম পুরুষ গ্রুপ এবং মহিলা গ্রুপকে কিভাবে আমরা আইডেন্টিফাই করি। ওকে, এখন এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এরা কোথায় আছে? আমার সামনে আছে। হোয়ার আর দে? দে আর, দেখো তো কি লিখছে, এই শব্দ পড়া যায় কিনা? গায়িবুন স্যার। তারা গায়েব। গায়িব। মানে কি? কোন পার্সন গায়েব মানে কোন পার্সন? গায়েব মানে থার্ড পারসন স্যার।
আবার বলো, শুনতে পাচ্ছি না ভালো। স্যার গাইবেন থার্ড পারসন। থার্ড পার্সন, নট ইন ফ্রন্ট অফ মি, গায়েব, তাই না? জি স্যার। ওকে। আর এখন আরেকটা গ্রুপ আছে যারা পরের রা। হাজিরুন স্যার সেকেন্ড পারসন। হাজির, কারেক্ট। বাংলার সাথে মিল আছে কিন্তু, দেখো হাদির, ওখানে হাদির লেখে আর কি, হাদির। ওকে, এখন বাকিরা কারা? আচ্ছা ফার্স্ট পারসন স্যার মুতাকাল্লিম। আনা নাহনু, কারেক্ট, মাশাআল্লাহ, মুতাকাল্লিম। এই শব্দটা যে বলতে পারছো, দিস ইজ ভেরি গুড। নাহনু, বাস। এই মেবি সময়ের যে ইয়েটা, আমাদের যে টাইম, গিভেন দি টাইম, মুতাকাল্লিমুন, মুতাকাল্লিম, গিভেন দি টাইম, কাউরে কিন্তু যদি এই 14টা জিজ্ঞেস করা হয়, তাহলে তাকে জাজ করা যাবে, তাই না? হি ইজ রেডি টু ফেস দি ভাইবা অর নট। আলিফ, am I correct, আলিফ? কানেকশন ইজ ওকে? আলিফ কি শুনতে পাচ্ছ, কিংবা মাহিন? স্যার ঠিক আছে স্যার। ইয়েস হ্যাঁ, স্যার। জি স্যার। তাই না? তোমার তোমার কেউ ভাইবা দেওয়ার জন্য প্রস্তুত, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, হি ইজ লিটল বিট সিরিয়াস, এই 14টা জিজ্ঞেস করলে তো বোঝা যাবে। স্যার এটা আজ করলে পারা যাবে স্যার। কারেক্ট। সুতরাং আজকে যা 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 ডিসকাশন করা হবে পুরাটা আমরা আগে পড়েছি, জাস্ট রিভিউ হাউ উই শুড কন্ডাক্ট দি এক্সাম। এবং ওই যে জি স্যার। অত বেশি কিন্তু কিন্তু প্রশ্ন করার দরকার নেই, জাস্ট টু নো তুমি সিরিয়াস ছিলা কিনা, এবং ইত্যাদি ইত্যাদি। ওকে, এখন এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না আমরা পড়লাম এখানে, এটার সাথে একটা কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি গুলি আমরা শিখেছি। এম আই কারেক্ট? কি জি কানেক্ট? স্যার। মনে করো হুয়া বলবো আমরা মুসলিমন, ট্রান্সলেশনটা কি হবে একটু বলো তো, লেট আস লার্ন। হুয়া মুসলিমন সে একজন মুসলিম। অর্থ কি? স্যার সে একজন মুসলিম, হুয়া মুসলিম স্যার। আরে সে একজন মুসলিম, এ কমপ্লিট সেন্টেন্স। হুমাকে কার সাথে যোগ করব? মুসলিমানি। মুসলিমানি। জি স্যার। মুসলমান। হুমকে কার সাথে যোগ করব? মুসলিমুনা। দে আর মুসলিম, তাই না? জি স্যার। ওকে, হিয়াকে কার সাথে যোগ করব? স্যার মুসলিমাতুন। কারেক্ট। মিনিং, মিনিং স্যার ওই যে মহিলা মানে হ্যাঁ, সে একজন মুসলমান, মহিলা। জি ওকে, স্যার। হুমা মুসলিমানে, এই দেখো স্পেলিং কিন্তু এটার সেম সেম স্পেলিং, বাট ওকে। আর হুন্না মুসলিমাতুন, না মুসলিমাতুন। এইখানে কিন্তু আমরা 12টা কমপ্লিট সেন্টেন্স বানানো শিখে গেলাম, এবং এই স্টাইলে উই ক্যান মেক থাউজেন্ডস অফ সেন্টেন্সেস, দেয়ার ইজ নো প্রবলেম। এরপরে আন্তা। যদি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে তো স্যার শুধু আল যুক্ত হবে, আর তো কিছু হবে না। হ্যাঁ, হি ইজ দি মুসলিম। হ্যাঁ, হি ইজ দি মুসলিম, জি স্যার। মুসলিমুন, ওটা ওইরকম সেন্টেন্স হবে না, নির্দিষ্ট হলে আল যুক্ত হবে। এখন জি স্যার। যখন আন্তাকে যোগ করবা, ইউ আর এ মুসলিম, কি বলবো? আন্তা, এটা না এটা না এটা না এটা, কোনটা? স্যার আনতা মুসলিমুন। মুসলিমুন। আন্তুমা, আনতুমা মুসলিমানি। আন্তুম মুসলিম। আনতুম মুসলিমুনা। মুসলিমুনা। সেন্টেন্স কিন্তু ক্লিয়ার। এখন আমরা যখন পরীক্ষায় আমরা যেটা করেছিলাম, এটা তোমরা অনেক মাশাআল্লাহ ভালো করেছো, যে আমরা প্রথমে লিখছিলাম আন্তি, আর জি স্যার। ছিল কাফেরুন। বলছিলাম এগুলি ডেরিভেটিভস এর সাথে সরি, এইটার ডেরিভেটিভস এর সাথে এগুলি যেগুলি দেওয়া আছে ওগুলি যোগ করো, তাহলে কি কি যোগ কি, হোয়াট ইজ দি আনসার এক্সপেক্টেড? আন্তি কাফেরাতুন। জি স্যার। তারপরে আন্তুন্না ছিল, আন্তুন্না কাফিরাতুন। হিয়া ছিল,
হিয়া কাফিরাতুন। আর কি ছিল? আন্তি ছিল, তাই না? আন্তি, আন্তুমা, ওকে, যা যা ছিল। তো এটা কি কোনো কঠিন প্রশ্ন ছিল? নট রিয়েলি। না স্যার, অত না স্যার, তবে স্যার মানে সেন্টেন্স বানানোটা স্যার তখন একটু টাফ ছিল স্যার, মানে বাট লেখা প্লাস আবার অর্থ সহ। দ্যাটস রাইট, ওকে, বাট জিনিসটা সোজা ছিল। জি স্যার। তাহলে আমরা এই হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না উইথ মুসলিমুন টেবিল এই ব্যবহারটা শিখলাম। এখন আসো, এই হুয়া হুমা হুমের পাশে আরেকটা টেবিল আছে, হু হুমা হুম। হি হুমা হুন্না। না, পরেরটা হলো কি? হা হি হুমা হুম। হা হুমা হুন্না। না। আর আকুমাকুম। এটা দেখো, আকুমাকুম। হ্যাঁ, কি কুমাকুম না। একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের মতোই একজন সাধারণ শিক্ষিত, পড়াশোনা করে, তোমরা যে ইঞ্জিনিয়ার হচ্ছ, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে টরে এগুলি করছি, দেখো আই ক্যান ডু ইট। কেন? জাস্ট ওয়ান্টেড টু লার্ন, এবং বেসিক্যালি ওয়ান্টেড টু লার্ন, ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দি কোরআন। এবং এই ধান্দা তোমাদের সবাই থাকা উচিত। দি ইউনিভার্সিটি হ্যাজ গিভেন ইউ এ গুড অপরচুনিটি, যে আন্ডার কম্পালশন এই সাবজেক্টটাকে আমরা শিখে নেই। এবং তোমরা হয়তো জানো না, এই যে 6 পাতা যেটা দেখিয়েছি তোমাদেরকে, it took me 18 years to prepare 6 pages, পার পেজ 3 বছর করে বলতে পারো। and this contains all necessary information, almost 90% বলতে পারো, কিংবা 85%, 80% টু আন্ডারস্ট্যান্ড করার। আমাদের তো 100% বোঝা সম্ভব না, দরকারও নাই। ইম্পর্টেন্ট যেটা জানো, what is important, we are happy understanding. The amount of labor that we give, খেয়াল করো, for 60 years of comfortable life, how much we should give for the life hereafter, which is the language of the Quran. আমাদের কোনো খবর আছে? নাই। তাহলে হু হুমা হুম, হা হুমা হুন্না, এটা কি? এরা কারা? গায়েব, কারেক্ট? জি স্যার। আর যারা সামনে আছে এখন, তারা কি? হাজির। ওকে, কা কুমা কুম। কা কুমা কুম, তারপরে কি আসবে? কি? কি কুমাকুম না। কুমা কুন্না। কুমা কুন্না। তারপর ইয়ানা। এরপর হলো ইয়া, না। ইয়ানা। ইয়া এবং না। এখন আমরা যদি এটাকে বলি তোমাদেরকে, আমরা এটাকে একটু নিচে নামিয়ে আনি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এবং এটা হলো হাদির, এন্ড ইয়ানা হলো মুতাকাল্লিম। এখন এটার মিনিংটা খেয়াল করতে হবে। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। ওখানে ছিল হু হলো সে, হুয়া। আর এই হু অর্থ কি? তার। স্যার তার তার। বা তাকে। তার। আচ্ছা বলো। তাকে। হ্যাঁ, তার বা তাকে। হু হুমা হুম, হা হুমা হুন্না, কি কুমা কুম, কা কুমা কুম, কি কুমা কুন্না, এগুলো তার বা তাকে, তোমার বা তোমাকে। এখন এটার ব্যবহার কি? এখন তোমাদের পরীক্ষা আসছিল বাইতুন প্লাস, বাইতুন প্লাস এই টেবিল, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা এটা কিন্তু অনেকেই অনেকের দ্বারাই হয়নি। বাইতুন প্লাস এই যে টেবিলটাকে যোগ করা। ওকে, এখন আজকে আমরা আবার একটু রিভিশন দেই। বাইতুন অর্থ কি? বাড়ি।
জি স্যার। প্লাস যদি হু করি ইকুয়াল টু কি হবে তুমি বলো? বাই টু হু। বাই টু, এই যে দেখো এই ইম্পর্টেন্ট, এখানে কয়টা পেশ? স্যার দুইটা স্যার। দুইটা, কিন্তু যখন এর সাথে যোগ হয়ে যাবে তখন একটা পেশ হয়ে যাবে। জি স্যার। ফিনিশ। অর্থ কি? স্যার তার বাড়ি স্যার। তার বাড়ি। এখন আমি যদি বলি তোমাদেরকে ইন দি ভাইভা এক্সাম যে আহ, তার বোন, তার ভাই, তার ফ্রেন্ড, তার কলম। ওকে, তার কলম আরবি কি হবে তাহলে? কালামুহু। কলামহু, তাই না? তাহলে জি তোমার স্যার। কলম, তোমার বাড়ি আরবি কি? স্যার আইটুকা। বাইতুকা। জি স্যার। তাহলে এইটা তোমাকে একটু একটু কষ্ট করে 15-20 মিনিটস দেখতে হবে, এবং যে কোনো নাউনকে এটার সাথে সম্পর্কিত করে পজিটিভ ফ্রেজ তোমাকে বানাতে হবে। পারা যাবে না? জি স্যার। তাহলে দিস ইজ লাইক এ সং। তুমি যদি এই এই গানটাও যদি গাইতে পারো, ওকে, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, এখানে হুমা বানান একটু ভুল আছে, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না। ফিনিশ উইথ ট্রান্সলেশন। তার বাড়ি, তাদের দুজনের বাড়ি, তাদের সবার বাড়ি। এখন তোমার বাড়ি, বাইতুকা, বাইতুকুমা চলতে থাকবে। শুধুমাত্র যখন আমার বাড়ির বেলায় আসবে তখন হবে কি, একটু পরিবর্তনটা আমরা কি জানি? বলো কেউ। বাইতি, আর কিছু না। আমাদের বাড়ি আরবি কি? নাম ধরতে পারলে আমাকে বলতে পারো। বাইতুনা। বাইতুনা। জি স্যার। দেখো তো কোনো সমস্যা পড়ছে কিনা আমরা। না স্যার। ওকে। আলিফ, তুমি আমাকে জি একটু স্যার। কলম দিয়ে বলো তো এই 14টা, দেখি তুমি পারো কিনা, বলো। কলম স্যার। স্যার কলমে স্যার আরবি কি স্যার? কালামু। এই যে এটাই, কালামুন। কালামুন স্যার। হ্যাঁ, তাহলে কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা, কালামুকুমা, কালামুকুম, কালামুকি, কালামুকুমা, কালামুকুন্না, কালামি, হ্যাঁ, কালাম, কালামুনা। correct। তাহলে কালকে সোমবারে আমি তোমাদেরকে কাউকে যদি বলি যে আচ্ছা, আমি ওটা বলে দেবো, মনে করো যে বই, বই আরবি হলো, আরবি হলো কিতাব, জি স্যার। কিতাবুন। এখন আমি বললাম এই কিতাবুনকে হু হুমার সাথে সংযুক্ত করো, সংযুক্ত করে আমাকে বলে শোনাও। আলিফ বলে জি ফেলো, স্যার। বলে ফেলো জি ইন স্যার। 10 সেকেন্ড, so that I can call the next student for the viva. জি স্যার। কিতাবুহু, হুম। কিতাবুহুমা, হ্যাঁ, কিতাবুহুম, কারেক্ট। কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, হুম। কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, হুম। কিতাবি, হুম। কিতাবিকিনা, না কিতাবুনা, কিতাবি না, না পরেরটা কিন্তু, কিতাবুন। পরেরটা চেঞ্জ হবে না, কিতাবুনা। তাহলে জি দেখো, স্যার। পরীক্ষা নেওয়ার জন্য দিস শুড বি এনাফ। জি স্যার। ইফ আলিফ ইজ স্মার্ট এনাফ টু টেল মি দিস থিং, যে এটাকে যোগ করে, যে কোনো নাউনকে যোগ করে, আই ক্যান বিলিভ দ্যাট হি ক্যান ডু মেনি থিংস। এটা বিশ্বাস করা যাবে না? Yes, sir. জি স্যার। যাবে। সুতরাং এই জিনিসগুলি তোমাদেরকে আসলে পড়ানোর চেষ্টা করা হয়েছিল, বাট দি ক্লাস পিরিয়ড ইজ সো শর্ট, ইফেক্টিভ হচ্ছিল না। I basically I am not happy. We are going to end the course, but no, I have not been satisfied. আমি যেই ইয়ের জন্য এখানে তোমাদের এখানে এসেছিলাম, I was not satisfied. আমি Sir,
হ্যাঁ, স্যার ওয়ার্ড মিনিং এর জন্য কি কি পড়তে হবে স্যার একটু বলবেন? এই যে যেগুলি বলে যাচ্ছে এগুলি, আর কিছু করতে হবে না। ওকে ওকে স্যার। ইউ ডিড নট টু স্টাডি এনিথিং, জাস্ট আমি যেগুলি বলে যাচ্ছি এগুলি। হ্যাঁ, আমি আমি এখন তোমাকে যেটা বলে দেবো, তোমার যদি যেমন মনে করো রব, স্যার এইটা পারা যায় স্যার, হ্যাঁ, এটা বোঝা যায় স্যার। ব্যাস যোগ করে দিলা, এই পর্যন্ত শেষ। তাহলে আমরা হুয়া হুমা হুম গেল, হু হুমা হুম গেল, মুসলিমুন গেল, তাই না? এখন আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, ওকে, এটা আসো, যেটাকে আমরা বলি জরফ। আমি ইংরেজিতে লিখি তোমাদের জন্য, অ্যাডভার্ব অফ and place. If you remember the location of this table, তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম উপরে এই দুইটা টেবিল, এই টেবিল আলোচনা করলাম, এই টেবিল আলোচনা করলাম, জি স্যার। এবং ডান পাশের টেবিলের সাথে আমরা এই লাইনের সংযোগ করে দিলাম। এখন লাইন কিন্তু একটা সংযোগ করলেও এই লাইনের সংযোগ করলাম। জি স্যার। আচ্ছা, এখন আমি আরো দুইটা টেবিল আলোচনা করব, এই দুইটা লাইনের সংযোগ করার। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস এন্ড টাইম, এটা আলোচনা করব। এখানে আমি তোমাদের কাছ থেকে সবগুলি ওয়ার্ড চাচ্ছি না, ফিউ। হ্যাঁ, ফিউ, হোয়াট আর দোজ ফিউ? ওকে, আমি বলে দিচ্ছি, প্লিজ নোট what are those few I wanted to get from you in the amama. এন্দা হলো নিকটে, আমামা হলো সামনে, সামনে। ফাওকা উপরে। মা সাথে, কাবলা আগে, জি স্যার। sorry, বা পূর্বে। বাদ আছে। ওকে, তাহাতা নিচে, 1 2 3 4 5 6টা ওয়ার্ড। এই 6টা ওয়ার্ডের সাথে I will request you to connect these 6 words with this table. সম্ভব? And then translating the meaning. স্যার মিলানোর পর মানে কিভাবে করে যোগ করতে হয় স্যার, এটা একটু সমস্যা হয় স্যার। না, তুমি মানে হ্যাঁ, আমামা, আমামা হু স্যার। কারেক্ট। আমামার সাথে যখন হু যোগ করবা, মনে করো আমামাকে আমি যোগ করতে আমি বললাম যে আলিফ, আমামা ইজ অ্যাডভার্ব অফ প্লেস, সামনে, হু হুমা হুমকে যোগ করো, কন্টিনিউ, শুরু করো। স্যার আমামার সাথে স্যার। হ্যাঁ, স্যার আমামা হু, আমামা হুমা, আমামা হুম, হুম, আমামা হা, আমামা হুমা, আমামা হুন্না, কারেক্ট, আমামা কা, আমামা কুমা, আমাকুম, আমামা কি, আমাকি, আমামা কুমা, আমামা কুন্না, কারেক্ট, আমামা, আমামি। হ্যাঁ, আমামা মি, ও আচ্ছা স্যার, আমামা, আমামা মি। হ্যাঁ, আর স্যার আমামা না, আমামা। না, তাইলে স্যার এটা কিভাবে লিখতে হয় স্যার, এইটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ও লেখা, জি স্যার। কালকে তো যেহেতু ভাইবা, ডোন্ট ওয়ারি ফর লেখা, বাট স্টিল গুড দ্যাট তুমি লিখতে যাচ্ছ। স্যার আমামা মি হবে স্যার। এই যে আমামা হু হয়ে গেল, জি স্যার। তাই না? আমার ছিল কি আমামা প্লাস হু ইকুয়াল টু আমামা হু। নেক্সট বলো, পরেরটা কি হবে? আমামা হু, আমামা হু, আমামা হুমা। ওকে, ক্যান ইউ মেক দি ট্রান্সলেশন? আমামা হু মানে কি? তার সামনে। তার সামনে, রাইট, তার সামনে, আমামা হু, আমামা হুমা,
নেক্সট তাদের সামনে স্যার আমামা হুম। আমামা হুম, তাদের সামনে, তাই না? জি স্যার। ওকে, নেক্সট আমামা, আমামা হা কারেক্ট, তার সামনে, আমামা হুমা তাদের সামনে, আমামা হুমা, আমামা হুম তাদের সামনে, হুমা, নেক্সট আমামা হুন্না। হুন্না, তাদের সব মহিলার সামনে। জি স্যার। তোমার সামনে, স্যার আমামা কা, কারেক্ট, তোমাদের দুইজনের আমামা সামনে, কুমা তোমাদের সামনে। জি স্যার। তোমাদের সবার সামনে, আমামা কুম, আমামা। তারপরে একটা মেয়ের সামনে, আমামা কি, আমামা কি, দুইজন মেয়ের সামনে, আমামা কুমা, আমামা কুমা, অনেক মেয়ের সামনে, আমামা কুন্না, কুন্না। আমার সামনে, আমামা মি। মামি, জি স্যার মামি। আমামি, আর আমাদের সামনে, আমামানা। কারেক্ট। দেখো, হিউজ অ্যামাউন্ট অফ পড়াশোনা কিন্তু এগুলি, তাই না? বাট ইফ ইউ টেক এ ফর্মুলা, ইফ ইউ ইউজ ইউর টেকনিক, দিস ইজ বেসিক্যালি নো পড়াশোনা। এবং তুমি এগুলি কতক্ষণ পরে পরে ইন ইউর লিটারেচার বলো, ইন রিসাইটিং ইউর কোরআন বলো, এগুলি পেতে থাকবে। এখন আমামা হলো সামনে, বাদা হলো পরে, জি বাদা হলো পরে, বাদা প্লাস হু, স্যার। বাদা কি স্যার দাগাবো স্যার? মানে আপনি স্যার যে ছয়টা বলছিলেন বাদা ছিল না স্যার। বাদা, বাদা দাগা পরে, বাদাল আসর, খুব ইম্পর্টেন্ট কথা তো, বাদ আসর, আমরা বলি না বাদ আসর আইসেন। জি স্যার আমরা স্যার বুঝে বাদাল জুমা বলি স্যার। হ্যাঁ, বাদাল জুমা। আচ্ছা, আরেকটা বলি না কাবলাল জুমা। জি স্যার। তাহলে এখন বলো, বাদাল জুমা আমরা জুমার নামাজ 2 রাকাতের পরে পড়ি না আগে পড়ি? পরে বাদাল স্যার। জুমা স্যার পরে পড়ি স্যার। পরে পড়ি। আর কাবলাল জুমা, স্যার আগে আগে। পড়ি স্যার। ওই যে ওই দুইটা শব্দই, বাদা জি স্যার। প্লাস কাবলা ও আচ্ছা প্লাস স্যার, এটার সাথে ইয়া যোগ হলে স্যার কাবলি হবে স্যার। কাবলি, আমার পূর্বে। আচ্ছা, স্যার লেখা আচ্ছা ঠিক আছে ও, লিখে দেবো। স্যার। ওকে, ইয়াটা যোগ হলে কি হবে স্যার, এটা একটু ওকে, দেখো আমি দেখাচ্ছি। আব লি, আপু কি ভিতরে? ও আচ্ছা কাবলি। আচ্ছা। ও ইয়াটা স্যার বুঝতে পারছি স্যার, ইয়ার যেভাবে। বৈশিষ্ট্য হলো সে জোর করে তার পূর্বের বর্ণে জেড দিয়ে দেয়। এটা হলো ইয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এখন না, আলিফ হ্যাজ গাইডেড মি ওয়েল, যে তোমার ভাইবা নেওয়া 50 জনের জন্য ম্যাটার অফ ফিউ মিনিটস। তাহলে আমরা এটা দেখলাম। আরেকটা টেবিল আমি যোগ করাবো তোমাদেরকে, দিস টেবিল। তাহলে আমরা এখন পারবো তো, তাই না, এগুলি সব যোগ করতে? কতক্ষণ পড়া আজকে যা যা আমি 1 ঘন্টা আলোচনা করব, এটা তোমাদের জন্য অ্যানাদার ম্যাক্সিমাম 2 আওয়ার্স পড়া। আর অনেকের জন্য পড়াই লাগবে না। I believe Alif need not to touch anything. Just go and appear the exam. Am I correct? জি স্যার। Yes, জি স্যার। things are easy. আচ্ছা, এখন আমরা এই টেবিলটাকে যোগ করব। তাহলে এখন তোমাকে মনে করো এই যে প্রিপজিশনের এই টেবিলটা যোগ করব। এই টেবিলটা একটু নিটিগিটিস তোমাদেরকে খেয়াল করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই নিটিগিটিসটা বাদ দিতে চাই না। ইউ লার্ন ইট ওয়ান্স ফর অল ইন ইউর ফর দি লাইফ টাইম। এখানে যেগুলি বাদ সেগুলি আগে বাদ দেই। কোনটা কোনটা বাদ? এটা বাদ, এটা বাদ, এবং বাকিগুলি ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্টের থেকে মোর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, সেগুলি আমার আবার একটু আসি। আই উইল টেক দিস ওয়ান, আই উইল টেক দিস ওয়ান,
I will take this one, I will take this one, and I will take this one and this one. 1 2 3 4 5 6 এখানে নিলাম 6টা, এখানে নিলাম 6টা। তাহলে এখন কি নিলাম? বাইজের বি অর্থ কি? সাথে। সাথে। লামজের লি অর্থ কি? জন্য। 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 তারপরে তোমার মিমজের মিন অর্থ কি? থেকে। আচ্ছা, এটা তোমার এখানে কি লাইকের পর হা হা দিয়ে দিছে এখন ক্যারের আগে? ওকে। তারপরে আইজের ফি হলো কি? মধ্যে। মধ্যে। আলা উপরে, ইলা দিকে। দিকে। এই যে কয়টা দাগালাম, এই কয়টার সাথে I will need the relationship of this table. জি স্যার। ওকে, এই জিনিসটা আমাদের লাগবে, and with this আমাদের we can complete our viva. আর বেশি দরকার নেই। তো এখন এরপরে তোমাদের যাদের ইন্টারেস্ট থাকবে, জীবনে তো বড় হতে হবে, যাদের ইন্টারেস্ট থাকবে they can explore the coloring language. আর যাদের ইন্টারেস্ট থাকবে না, they will be satisfied merely reciting the Quran. স্যার আমার দিকে হলে কি হবে স্যার? ইডি আমার দিকে। জি স্যার। তাহলে এটা যোগ করব, সরি, তাহলে ইলা যোগ করব। জি স্যার। গুড কোশ্চেন। আমার দিকে, ইলাই। হ্যাঁ, ইলা যোগ করব। ইলা যোগ করলে কি হয় সেটা আমরা দেখব। ইলা ইয়া। ইয়া, জি স্যার। তুমি একদম ব্যতিক্রমটাতে প্রশ্ন করেছো। ইলার সাথে ইয়া যোগ করলে কি হয়, উইল ফাইন্ড আউট। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আসো এখন আসি আমরা প্রথমে সবচেয়ে সোজা যেটা, সেটা যোগ করলে কি হয় সেটা দেখি। মিন। মিন যোগ করলে কিছুই না, মিন প্লাস দিস। মিন। জি স্যার। পর্যন্ত কোনো সমস্যা নাই, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখানে এসে হয়ে যাবে মিন্নি। মিন্নি, কারেক্ট। আচ্ছা। মিন্নি। তাহলে মিন অর্থ কি? থেকে। থেকে। তাহলে আমি মনে করো আমি বললাম আমি তোমার থেকে এটা পেয়েছি, তাহলে আমি পেয়েছি মিনকা। মিনকা, জি স্যার। আমি তার থেকে পেয়েছি, আমি পেয়েছি মিনহু। মিনহু, জি স্যার। তাহলে আমি তোমাদের থেকে পেয়েছি মিনকুম। জি স্যার। তাহলে মিনের সাথে এগুলি যোগ করা ইট ইজ হলো নরমাল, একদম অ্যাবসলিউট ইজি যোগ, এবং আমরা এটা পারবো। এখন আসো এক্সেপশন যেগুলি, সেগুলির যোগটা একটু বলে দিচ্ছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটার এক্সেপশনালিটি কি সেটা বলে দিচ্ছি, তাহলে যোগটা তুমি করতে পারবা। এক্সেপশনালিটি হলো, দেখো এগুলির নিচে একটা নিচে কি আছে? জের আছে। বি এর নিচে জের আছে, তাই না? জি স্যার। ফি এর সাথে কি আছে? ইয়া আছে। জি স্যার। ইলার সাথে কি আছে? আলিফে মাকসুরে আছে। জি স্যার। আলার সাথে, ইলা এবং আলা একই চলে। জি স্যার। আলিফ মাকসুদ, জি স্যার। এখন স্যার লিয়ের সাথে স্যার জের আছে স্যার, ওই যে লাম জের। না, এটা আরেকটা, এটা এটা একটু পরে আলোচনা করব। এটা এটা চরিত্র আলাদা, এই চারটা এক চরিত্র। জি স্যার। এই চার, হ্যাঁ, এই চারটা যেহেতু এক চরিত্রের, এই চারটা আগে আলোচনা করি। এই চারটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই চারটার বৈশিষ্ট্য আগে আগে বলি। বৈশিষ্ট্য হলো এটাতে জের আছে, ইয়া আছে, অথবা আলিফে মাকসুর আছে, তাই না? জি স্যার। এই এরকম যখন এগুলি যখন যোগ হবে, তখন এটা হয়ে যাবে হি, এটা হয়ে যাবে না, এটা হয়ে যাবে হিম, এটা যেহেতু একই, এটা হয়ে যাবে হিমা, এটা হয়ে যাবে হিন্না। আর কোনো পার্থক্য নাই।
এখন আসো, এই এই ইনফরমেশনটা ক্লিয়ার জি স্যার। যে যদি এগুলির আগে কোনো কিছু যুক্ত হয় যার শেষ বর্ণে জের আছে অথবা ইয়া আছে, এখানে দেখো ফি এর মধ্যে শেষ বর্ণে ইয়া অথবা আলিফে মাকসুরে আছে, তাহলে এই পাঁচটা এই স্টাইলে লিখতে হবে। এখন তাহলে বি হলো উইথ, তাহলে তার সাথে কিংবা বি কে যদি আমি যোগ করি, একটু বলে যাও তো। স্যার বি হি, বি হিমা, বি হিম, কারেক্ট বি হা, কারেক্ট বি হিমা, বি কারেক্ট হিন্না, কারেক্ট বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বি কারেক্ট বিনা। কারেক্ট বি বিনা, ফিনিশ। এখন ফি যোগ করো, একই সূত্র, আগাও। ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহা, ফিহিমা, ফিহিন্না, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফি ফিনা। এই যে ইলা এবং আলা, এটা তো আলিফ মাকসুরা, তাই না? জি স্যার। এগুলির সাথে যখন যোগ হবে তখন এটা ইয়াতে পরিণত হয়ে যাবে। জি স্যার। এখন যোগ করো, ইলা যোগ করো। ইলা, ইলাইহি, কারেক্ট ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, কারেক্ট ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাই, ইলাইনা। আচ্ছা, এখন এটার কারেকশনটা দিচ্ছি। এটা এক্সেপশনালি এটাকে এইভাবে লেখে, ইলাইয়া। ইলাইয়া। আচ্ছা। তোমার সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল ইলাই ই, এটাকে বলে ইলাইয়া। তুমি যদি খেয়াল করো, ইলাইয়া বলাটা সোজা, ইলাই ই বলাটা একটু কঠিন, তাই না? জি। ল্যাঙ্গুয়েজটা সোজা করে নাও। আলা যোগ করে দাও। আলা স্যার। আলা, আলাইহা, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, কারেক্ট আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। শেষ শেষ, আলাইকা আলাইয়া আলাইনা। এবং এগুলো এখন আমাদের যেতে হবে কি উইথ দি মিন। স্যার বি আর ইয়ার সাথে কি জানি বলেছিলেন স্যার? বি ইয়া। তো বি যখন ইয়ার সাথে বি, কারণ ইয়া তো কোনো সমস্যা আছে কি এখানে? বি এবং ইয়া উইথ বি। না স্যার। আচ্ছা জি স্যার। স্যার মিন আর ইয়া যুক্ত হলে স্যার মিন্নি হবে। মিন যখন এটার সাথে যুক্ত হবে, এটা এই লেখাটা এভাবে লেখে, দেখো। আমরা যদি মিনকে যুক্ত করি, মিন যোগ ইয়া ইকুয়াল টু মিন মিন্নি মিন্নি। এখানে অতিরিক্ত একটা নুন আনা হয়, মিন, তারপরে নুনের নিচে জেদ দিয়ে ইয়ার সাথে যোগ করে দেওয়া হয়। তো দুইটা নুন একসাথে হওয়ার কারণে নুনের উপরে তাসদিদ হলো, মিন্নি। জি স্যার। বুঝা গেছে? এটা হলো এক্সেপশনাল ইউজ। আর আরেকটা এক্সেপশনাল হলো কি আলা, আলাইয়া, আলাই। এই আলাকে কিন্তু তোমরা এইভাবেও পেতে পারো। এই আলাকে ফাইন লাইক দিস, এটার অর্থ কি? খারা জবর, দেখেছো না? জি স্যার। হোয়াট ইজ দি মিনিং অফ খারা জবর? একালিফ টান। জি স্যার। এখন আরবরা তো খারা জবরও দিবে না, কিছুই দিবে না। আরবরা কি লিখবে বলো তো এই জিনিসটাকে? দে রাইট লাইক দিস, তাই না? ওরা তো যে জবর দেবে না। এর মানে হলো, এরকম যদি আলিফে মাকসুরা থাকে, তাহলে তার বর্ণে অলওয়েজ জবর হবে এবং এক এক আলিফ করে টানতে হবে, আলিফে মাকসুরা যদি থাকে।
বাট যদি বর্ণটা এরকম হয় তাহলে কি হবে? ইফ দিস ইজ লাইক দিস, এখন কি হবে বলো? এটার এখন কি পড়বা? আন্দাজ করো কেউ, আন্দাজ করলেই হয়ে যাবে। আলী, কারোর নাম আলী হইলে তার নাম এইভাবে লেখা হবে, আলী। ওকে, আমার মনে হয় তোমরা যদি এই কটুক অংশ, ইফ ইউ আর সিরিয়াস এবং সুন্দর করে আয়ত্তে আনতে পারো, ইউর ভাইবা উইল নট বি ব্যাড ওয়ান। পারা যাবে? স্যার তাহলে ওখানে কি স্যার মোট 6টা ব্যতিক্রম হলো না স্যার? কয়টা ব্যতিক্রম হলো স্যার ওই যে পরেরটা? আমি বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। স্যার মোট ওখানে স্যার কয়টা ব্যতিক্রম হলো স্যার ওই যে? ও ব্যতিক্রম, আচ্ছা জি এখানে স্যার। আসো। ও আচ্ছা, সরি, আই ফরগট, আরেকটা কথা বলতে হবে আমাকে। আমি প্রথমে বললাম মিন নর্মাল, আন নর্মাল, কোনো ফর্মুলাতে পড়ে না। এই দুইটা শেষ, নর্মাল শেষ। জি 1 স্যার। 2 3 4, অ্যানাদার ওয়ে, শেষ। জি স্যার। এখন আসো লি, এটা যদিও এটা নিচে জের আছে, বাট এটার ব্যবহার বিধি আলাদা, ব্যবহার বিধিটা এরকম। এটা লামজের লিটা যখন এর সাথে যোগ হবে, কেউ কি মনে আছে কি হয়ে যাবে এটা? আলাই, সরি। না, এটা লা হয়ে যাবে। সালাহ হয়ে যাবে। হ্যাঁ, এটা লা হয়ে যাবে। কথা বুঝেছো? আমাদের মোটারটা প্রবলেম হয়েছে আজকে মানে এটা লা হয়ে যাবে। তাহলে পার্থক্যটা বোঝা গেছে, লাম যে লি হয়ে যাবে লা। এখন তুমি যোগ করে দাও, নরমাল যোগ করো তো আলী। or anybody else? লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না। স্যার লাই। না, ইয়ার একটা বৈশিষ্ট্য, নিজের বৈশিষ্ট্য কি? স্যার লি হয়ে যাবে। কারেক্ট। জি স্যার। আর ইয়ার লানা, কাছে এসে লিনা। লি, তারপর এটা হলো লানা। ও আচ্ছা, জি স্যার, লানা। ওকে স্যার। তাহলে আমরা প্রিপোজিশনের টেবিলকে কিভাবে হু হুমাহুর সাথে যুক্ত করা যায় সেটা শিখলাম। আমরা কিভাবে অ্যাডভার্ব অফ প্লেস এন্ড অ্যাডভার্ব অফ টাইম কে হু হুমাহুর সাথে যুক্ত করা যায় সেটা শিখলাম। আমরা হুয়া হুমাহুমকে মুসলিমুন, কাফিরুন, মুমিনুন, মুনাফিকুন, তারপরে মুসাল্লিন ইত্যাদি ইত্যাদি যত ভার্ব আছে এগুলির সাথে কিভাবে যোগ করা সেটা শিখলাম, তাই না? সান লেটার, মুন লেটার শিখলাম। তারপরে আর কি শিখলাম? স্যার অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস। তারপরে প্রিপোজিশন স্যার। ডেফিনিট, ইনডেফিনিট কিভাবে বানানো যায়, জি প্রিপোজিশন। স্যার। I hope that this is a good enough for you to prepare your for Viva and further study করার জন্য you should be ready at your own. এটা এটা মানে কোর্স এজ এ কম্পালসারি কোর্স হিসাবে না নিয়ে take it as a serious study after your this engineering and all this thing. Keep it in your menu. এটা মেনুতে রেখে দিও যে না আমাকে কোরআনিক ভাষা শিখতে হবে। তাহলে আমরা আজকের জন্য আল্লাহ হাফেজ করতে পারি ফর টুডে। জি স্যার। দেখা হবে জি স্যার স্যার। স্যার বলো। আমাদের মানডে সিলেবাস তাহলে আজকে ক্লাস কন্টেন্ট টুকু, তাই না স্যার? মানডে সিলেবাস, আজকের ক্লাস কন্টেন্ট যা যা বলছি এখানেই। এর থেকে আমি যদি মনে করো যে এখানে যেটা বলছি যে ওই যে যোগ করার সময় এটাতে বাইতুন বলছি, রব্বুন বলছি, তাই না, কলামুন বলছি, কিতাবুন বলছি। হ্যাঁ, এই তো এরকম যে স্যার কোনো তাহলে গত ক্লাস গ্রিটিংস গুলো তাহলে আপাতত লাগছে না স্যার, তাই না? হ্যাঁ, মানে মানে স্যার ওই যে ডায়লগ গুলা স্যার, অ্যারাবিক ডায়লগ গুলা।
অ্যারাবিক ডায়ালগ গুলোর মধ্যে 3-4টা কোশ্চেন তো ভেরি কমন, এগুলি তো যে কাউকে জিজ্ঞেস করে। মাসমুকা, তুমি আমার সামনে আসলে আমি আই উইল আস্ক ইউ, তারপর তোমাকে উত্তর দিতেই হবে। মাসমুকা, বলো কি বলবা? اسمي أليف. তারপরে কাইফা হালুকা, كيف حالك؟ বিখাইরিন আলহামদুলিল্লাহ। এটা 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 আয়ত্ত করো। মানে এটা তো কোনো, তুমি আমার কাছে যখন আসবা আই উইল হ্যাভ টু নো হু আর ইউ, তাই না? এরপরে পরের প্রশ্ন হবে কাইফা আলুকা, তোমাকে এটা উত্তর দিতে হবে। উত্তর কি? বিখাইরিন, বিখাইরিন ওয়া আলহামদুলিল্লাহ। বিখাইরিন, তারপরে আলহামদুলিল্লাহ, বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদু, ফিনিশ। নেক্সট কোশ্চেন, মিন আইনা আনতা। মিন আইনা আনতার উত্তর দিতে হবে না? জি স্যার। আমি তো জানতে চাবো হোয়ার আর ইউ ফ্রম। जी सर, أنا من بنغلاديش. আরে শেষ। এটা এটা সো সিম্পল, এই জন্য আমি মিন আইনা আনতা। ওকে, আনা মিন বাংলাদেশ, ফিনিশ। লাস্ট ক্যান বি ওয়ান কোশ্চেন, আল আনতা, বলো তো কি কি বলবো এখন? আল আনতা, বাংলা উন, আলামতা বাংলাদেশিউন, আর ইউ বাংলাদেশি? উত্তর বলো। উত্তর বলো। নাম, আনা বাংলাদেশি, ফিনিশ। কয়টা কোশ্চেন? চারটা স্যার। and very importantly, আমি সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। বলো, what is the reply of my salam? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুমুস, وعليكم السلام. মিমের উপরে একটা পেজ দিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। I hope that we can end. Any more doubt? নো স্যার, ইনশাআল্লাহ। আসসালাম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। দেখা হবে ইনশাআল্লাহ সোমবারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।